আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা Let's বলবো। begin. যারা আপনারা বিসিএস ক্যাডার হতে চান, make sure you have 3 things. First and foremost, the family support until your success. It could take even 4 years sometimes. Then the second thing is your dogged determination. Not only determination, dogged determination. কঠোর সংকল্পবদ্ধ হতে হবে আপনাকে এবং পাশাপাশি পরিশ্রম তো আছেই, কিন্তু পরিশ্রম করলে হবে না। পরিশ্রম আপনার সঠিক গাইডলাইন, স্ট্র্যাটেজি এগুলো ভালো পেতে হবে। দ্য থার্ড ওয়ান ইজ ম্যাটেরিয়ালিস্টিক সাপোর্ট অ্যান্ড গাইডলাইনস অ্যান্ড স্ট্র্যাটেজি। এনিওয়েজ আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমি 2022-এ বিবিএ কমপ্লিট করি, কিন্তু রেজাল্ট আসতে 2024 সাল লেগে যায়। যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা জানে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার রিপারকাশন কতটা ধৈর্যের। একদিকে সেশন জট, অন্যদিকে দেশের কিছু হলেই পরীক্ষা বন্ধ, ক্লাস বন্ধ, এরপরে পরীক্ষার পরে আবার রেজাল্ট আসতে ১ বছর, প্রায় ১ বছর সময় লেগেই যায়। 2024-এ আমার রেজাল্ট পাবলিশড হওয়ার পর আমার কিছু জমানো টাকা ছিল, প্রায় 26,000 টাকার মতো। এই টাকাগুলো আমি আমার বিবিএ কমপ্লিট করার পর বিসিএস ক্যাডার হওয়ার তীব্র ইচ্ছা নিয়ে আমি একটি বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হই। কোচিং শুরু করার কিছুদিন পর আমার বড় ভাই মারা যায়, যিনি আমার পড়াশোনার খরচ সহ আমার ঢাকায় থাকা, খাওয়া ইত্যাদি যত খরচ আছে উনি সাপোর্ট দিতেন। ভাইয়ের মৃত্যুর পরে আমার পরিবারে হার্ডশিপ নেমে আসে, মানে টানাপোড়েন নেমে আসে কিছুটা। অন্যদিকে ভাইয়ের প্রপার্টি জনিত মামলা মোকদ্দমার ঘানি নেমে আসে আমার উপর ঢাকায় থাকার সুবাদে। তো এই মামলা মোকদ্দমা পরিচালনা করতে, দৌড়াদৌড়ি করতে গিয়েই আমার অনেক সময় অপচয় হয় বলতে গেলে। ভেবেছিলাম দিস উইল সি এ সুইফট এন্ড। ১ বছরের মধ্যেই সবকিছু সেটেল হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। এরপরে আবার আমি আমার প্রিপারেশন ফর বিং বিসিএস ক্যাডার হচ্ছে লেগে পড়তে পারবো। এজন্য নিজের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন জিইয়ে রাখলাম। বছর গেল কিন্তু শেষ হলো না ঝামেলাটা। কন্টিনিউয়াসলি এটা আরো বাড়ছে দিনকে দিন। এদিক দিয়ে আমি ফুল টাইম বেকার। নিজের ঢাকায় থাকতে গেলে থাকা, খাওয়ার খরচ সহ আনুষঙ্গিক পড়াশোনার খরচ এগুলো জোগানোর জন্য কোনো আর্থিক কোনো সাপোর্ট আমি পাচ্ছিলাম না। যার কারণে আমি 2025 সালের মাঝামাঝির দিকে একটি প্রাইভেট কোম্পানিতে জয়েন করি। আমার আবার কলেজ লাইফ থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবো। কানাডা, অস্ট্রেলিয়ার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতেই আমি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করব। এরকম একটা স্বপ্ন ছিল আমার কলেজ লাইফ থেকেই। উচ্চশিক্ষা সম্পন্ন করব, সেটেলমেন্ট অ্যাজ ওয়েল। এদিক দিয়ে বিসিএস ক্যাডার হওয়া তো হলোই না, কিন্তু কলেজ লাইফের স্বপ্নটা চাইলে পূরণীয় বা চেষ্টা করা যেতে পারে জবের পাশাপাশি। অনলাইনে প্রায়ই বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিজ্ঞাপন আসে সোশ্যাল মিডিয়ায়, যেগুলো আমি দেখতে পাই। আমি একটা কনসালটেন্সি ফার্মের সাথে জুম মিটিং করি। তারা আমাকে বলে আগে আইএলটিএস দিতে হবে বা ইংলিশ টেস্ট দিতে হবে এবং এমবিএ প্রোগ্রামের জন্য আমাকে মিনিমাম 6.5 পেতেই হবে। আমি আবার আমার এমবিএ প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়াকে বেছে নিই। আজকে থেকে আমার স্বপ্নের দিকে আমার যাত্রা শুরু করলাম। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমি আমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমার ডেইলি প্রোগ্রেস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো।